ধর্ষণের অভিযোগে এই মুহূর্তে উত্তপ্ত দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ চত্বর। এমার্জেন্সির সামনে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ চলছে এই মুহূর্তে। পুলিশের সঙ্গে লকেটের তুমুল তর্কাতর্কি। গেট ধরে টানাটানি বিক্ষোভ আজকে দেখিয়েছে কংগ্রেস ও অভয় মঞ্চের তরফ থেকে। আজকে বিক্ষোভ দেখানো হয়েছে। এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রণয় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, এখন কি চলছে? দেখো, বেসরকারি মেডিকেল কলেজ, সেখানে এই মুহূর্তে আমরা রয়েছি। সেখানে বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রতিনিধিরা এসছেন। এমার্জেন্সির গেট তুমি দেখতে পাচ্ছ, এমার্জেন্সির গেট কিন্তু ভেতর থেকে তালা বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে আমরা দেখলাম কংগ্রেসের প্রতিনিধিরা এসছিলেন, তারপর অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারাও কিন্তু এসছিলেন, কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রতিনিধি দল, এমনকি লকেট চট্টোপাধ্যায় তিনিও এখানে রয়েছেন। রীতিমতো এমার্জেন্সির গেটের বাইরে তিনি বসে পড়েছেন, তিনি এখান থেকে উঠবেন না, কারণ তিনি পুলিশের সঙ্গে কথা বলেছিলেন যে এই গেট খুলতে হবে এবং 5 জন প্রতিনিধি তারা ভেতরে যাবেন, সেখানে তারা কথা বলবেন। কিন্তু পুলিশের তরফে বলা হয় এই গেট খোলার দায়িত্ব তাদের নয়, এই গেট তারা বন্ধ করেননি। কিন্তু কে গেট বন্ধ করলো, কেনই বা লক খোলা হচ্ছে না, তার জেরে কিন্তু এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য প্রতিনিধিরা তারা এখানে বসে পড়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, দফায় দফায় বিক্ষোভ হয়েছে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় এখানে রয়েছেন, তিনি কথা বলছেন, কিন্তু তিনি বলছেন যে তিনি এখান থেকে উঠবেন না, তিনি এখান থেকে সরবেন না। তবে তিনি বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের 5 জন প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তবে এই মুহূর্তে তুমি জানো যে পুলিশের তরফে যেটা বলা হচ্ছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 1 জনকে আটক করা হয়েছে। লকেট চট্টোপাধ্যায় রয়েছে, তার সঙ্গে কথা বলবো। লকেট দি, আপনি এখানে এসছেন, কথাও বললেন পুলিশের সঙ্গে। পুলিশের তরফে কি বলা হলো? কোনো চিকিৎসকের সঙ্গে কি কথা হয়েছে আপনার? পুলিশ কিচ্ছু বলতে পারছে না। পুলিশ এখানে বন্ধ করে রেখেছে। পুলিশ ভেতরে কেন ছিল? পুলিশ এইখানে নিরাপত্তা দেওয়ার কে? আমরা কি ভাঙচুর করতে এসেছি? আপনাদের মতো মিডিয়ারা এসেছে, আমরা 3-4 জন আছি, ডাক্তাররা আছে, তারা গিয়ে কথা বলবো আমরা ওদের সাথে যে মেয়েটি কেমন আছে জিজ্ঞেস করতে পারি না? একটা বাইরে থেকে মেয়ে এসছে, এরমভাবে গণধর্ষিত হয়েছে। আরজি করের মতো জায়গায় সবাই মেয়েরা রাত জেগেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মেয়েরা রাতে বাইরে বেরোবে না, মেয়েরা রাত জাগবে না। আজকে এখন তো গেট খুলছে না, এখন কি করবেন তাহলে? দেখি আমরা কি করি, আমরা আলোচনা করে জানাচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে রাতে বেরোনো উচিত নয়, বা কর্তৃপক্ষের বিষয়টা দেখা উচিত, কর্তৃপক্ষের রাতে কোনো মেয়েকে বের করতে দেওয়া উচিত নয় তিনি বলছেন। ভাবুন অবস্থাটা, মানে পশ্চিমবাংলায় এখন উনি স্বীকার করছেন 15 বছরে কোথা থেকে কোথায় নিয়ে এসছেন উনি পশ্চিমবঙ্গকে। বলছে রাতে মেয়েরা বাইরেই বেরোবেন না, মানে উনি নিজের হাত কন্ট্রোলের বাইরে চলে গেছে, উনি সেটা স্বীকারও করে নিয়েছেন। সারা দেশে আজকে সোফিয়া কুরেশি, ভূমিকা সিং যেখানে রাত্রিবেলা রাতের অন্ধকারে পাকিস্তানে ভেতরে ঢুকে আক্রমণ করে চলে আসছে অপারেশন সিন্দুরে, আর সেখানে বাংলায় বলছে 8:30টার সময় তো মেয়েরা রাস্তায় বেরোবে না, ভেতরে থাকুক, জঙ্গলে নাকি বাঘ খেয়ে নেবে। নেই তো, আজকে মাথা হেঁট হয়ে গেছে। আমাদের পাশেই উড়িষ্যা, তারা পড়তে এসছে এখানে, কোন ভরসায় তার বাবা মা একজন মেয়েকে পাঠাবে বলুন তো? সবকিছু তারা গায়ের জোরে করছে। রণয়, তুমি নজর রাখো, একদিকে বিজেপির বিক্ষোভ চলছে, এই মুহূর্তে তুমুল উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলের দিকেও নজর রাখবো, কারণ সেখানেও কিন্তু পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কি খবর এই মুহূর্তে, আপডেট কি আমরা জানবো, কথা বলবো। চিত্তরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। চিত্তরঞ্জন, 3 জন গ্রেফতার, 1 জন আটক, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আর এরই মধ্যে এই ঘটনা নয়া মোড় নিয়েছে, সর্বশেষ আপডেট কি? দেখো, নয়া মোড় নিয়েছে, কারণ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যুবকের সঙ্গে এই নির্যাতিতা পড়ুয়া গেছিল, সেই যুবকই মূল অভিযুক্ত এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তারপর তার রক্তক্ষরণ হয়, হাসপাতালে চলে আসে এবং সেখানে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেই সময় সেই 5 জন যুবক সেখানে গেছিল, তাদের কাছ থেকে ছিনতাই করার জন্য তাদের কাছ থেকে 200 টাকা ছিনতাই করে এবং তাদের মোবাইলটিও কেড়ে নেয় বলে জানা গেছিলো এবং মোবাইল ফেরত দেয়নি। তারপর থেকে 3 জনকে গ্রেপ্তার করে, 1 জনকে এখনও পর্যন্ত
আটক করে রাখা হয়েছে, আর একজন এখনো ফেরার। তবে আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই যে রাস্তার উপরে এই মেডিকেল কলেজ অর্থাৎ সেই মোহনবাগান সরণিতে কিন্তু কাজ চলছে। রাস্তার পাশে যে স্ট্রিট লাইট আছে সেই স্ট্রিট লাইট যাতে রাস্তায় দেখা যায় সেই কারণেই কিন্তু রাস্তার পাশে যে ডালগুলো অর্থাৎ গাছ যে আছে বেড়ে গেছে সেই গাছ ছাঁটা হচ্ছে এবং সেখানে যে আরো নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম এর সাথে গতকাল দুর্গাপুর নজর রাখবো নগর চিত্তরঞ্জন, নিগম। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন এবং সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন কি করে রাত 12:30 নাগাদ নির্যাতিতা কলেজের বাইরে এলো। রাতে কলেজের বাইরে মেয়েদের বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়। ভিন রাজ্যে পড়ুয়াদের অনুরোধ করব রাতে না বেরোতে বলছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন তিনি, আসুন তার সেই বক্তব্য শোনাই। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? They should not be allowed to come out in the outside. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।